হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা আর আমি চলে এসেছি আমার বাপের বাড়ি। খুবই সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। গ্রামে যেহেতু আমার বাপের বাড়ি সুন্দরবন এলাকায়, তো আমি বেরিয়ে পড়েছি শাক তুলতে বাপের বাড়ি এসে। তো এই শাকটাকে কে কে চেনেন কমেন্ট করে জানাবেন, তো আর কে কে খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো আমার শাক বরাবরই তুলতে খুবই ভালো লাগে, যেহেতু আমি গ্রামের মেয়ে। তো শাক আমার তুলতে ভীষণই পছন্দ, মানে কি বলবো, খেতেও ভালো লাগে, তুলতে তার থেকে আরও বেশি ভালো লাগে। তো যখনই যাই এইভাবে তুলতে শুরু করে দিই। মাঠে ঘাটে এরকম শাক তুলে কী যে আনন্দ, সে একমাত্র আমি নিজেই জানি। এবং যারা যারা গ্রামে মানুষ আর গ্রামের পরিবেশে মানুষ আর তারপর অন্য জায়গায় শহরে থাকতে হয়, তখন ব্যাপারটা একদম অন্যরকম হয়ে যায়। আর সত্যি এখানে এসে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়, আর কী যে আনন্দ সেটা ভাষায় প্রকাশ করা যায় না আর কি। এই শাকগুলোকে আমরা বলি কুকুর নোটে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, কেউ কেউ শুনেছি পূর্ণিমা শাক বলে, কেউ লক্ষ্মী নোটে বলে। তো আপনারা জানা থাকলে এটা কি নামে চেনেন বা আদৌ চেনেন কিনা সেটা কমেন্ট করে জানাবেন। আর এতটাই কচি ছিল শাকগুলো, এই সময় কিন্তু এই শাকগুলো বিশেষ করে জন্মায় এমনি মাঠে ঘাটে রাস্তার ধারে ধারে। তো বিনা সারে বেড়ে ওঠে আর খেতে কিন্তু খুবই ভালো, আর স্বাস্থ্যের জন্যও তো ভালো। আর মোবাইলে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি খুবই মানে টাটকা ফল ফলে একদম কচি শাকগুলো ছিল। ইদানিং করে আর ভিডিও করতে মন চায় না, মানে আগ্রহ জাগে না, কারণ ভিউজ তো তেমন হয় না। মানে কি বলবো, আর দুঃখের কথা। এই তাও মাঝে মধ্যে একটু ভিডিও করতে করতে মন চায়, তাই করলাম। তো এই এক চুবড়ি শাক তুলেছি, এইবার শাকগুলোকে বাছার পালা। বাড়িতে চলে এসেছি। আর এই যে মঞ্জুরিগুলো যেগুলো হয় না, জটা, সেইগুলোকে কেটে ফেলে দিতে হবে, দিয়ে কুচিয়ে রান্নাটা করতে হবে। আর এতটাই হাওয়া লাগছিলো, চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিলো, যেহেতু গ্রাম তো প্রচণ্ড হাওয়া। এই যে আমাদের পুকুর ঘাট দেখাচ্ছি, খুব সুন্দর হাওয়া হচ্ছে। মোবাইলে আসছে না মনে হচ্ছে, আওয়াজটা আসছে একটু একটু, ভালো করে শুনলে বুঝতে পারবেন কতটা জোরে হাওয়া হচ্ছে। তো ফাইনালি আমার শাকের মঞ্জুরগুলো সমস্ত কাটা হয়ে গেছে, আর মেয়ে বসে চিপস খাচ্ছিল, তাই দেখাচ্ছি। আর তারপরে আর দেখালাম না, কুচিয়ে মা রান্না করে নিয়েছে। পেঁয়াজ দিয়ে ভাজা করেছে, পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। শাক জেনারেলি যেভাবে ভাজা হয় সেইভাবে আর কি। আর মাটির উনুনের স্বাদ তো আলাদাই। আর যা যা রান্না হয়েছে, এই যে পাঙাশ মাছ ভাজা, পাঙাশ মাছের ঝালও হয়েছে, আর এই যে শাকটা, আর ছিল পটল ভাজা। তো এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তারপর বিকেলবেলা আমি আর মেয়ে বাড়ির সামনেটায় কি করবে, দেখ কানে গুঁজে দি। ওইভাবে না, ওইভাবে না, তাকাও, ভালো লাগছে। এরকম গ্রাম্য পরিবেশ কার কার পছন্দের কমেন্ট করে যাবেন। তো মেয়ে তো খুব মজা করে মামার বাড়িতে এসে। দেখি তাকাও, তাকাও, ওঠো। কোথায় লেগেছে মা? এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।